আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রেসু। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন রেসু সংসারের আলো ইউটিউব চ্যানেলটির সাথে। 1 বছরের একটা ছোট বাচ্চা হঠাৎ পড়ে গেল, কাঁদছে আর মা সামনে দাঁড়িয়ে শুধু দেখছি, তুলছে না। এটা কি অবহেলা নাকি জিনিয়াস বানানোর শুরু? আপনার বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে বেশি গড় বুদ্ধিমত্তার দেশগুলোর মধ্যে একটি, কিন্তু তাদের রহস্য শুধু স্কুলে না, শুধু জন্মগত মেধাতেও না। রহস্যটা শুরু হয় জন্মের পর থেকেই, ঘুম, খাবার, কথা বলা, এমনকি কান্নার মুহূর্ত থেকেও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানি প্যারেন্টিংয়ের এমন 4টি অভ্যাস যেগুলো বিজ্ঞান বলছে বাচ্চার মস্তিষ্কের বিকাশ বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করি। 4 নম্বর অভ্যাস, স্পর্শের শক্তি। জাপানি বাচ্চাকে আদর করা শুধু ভালোবাসা না, এটা মস্তিষ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। মায়েরা বাচ্চাকে বেশি কোলে নেয়, কাছে রাখে, একসাথে ঘুমায়। গবেষণায় দেখা গেছে বেশি শারীরিক স্পর্শ বাচ্চার মানসিক চাপ কমায় এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায়। যে বাচ্চা রাতে বারবার মায়ের গায়ে উঠে ঘুমাতে চায়, সে আসলে খারাপ অভ্যাস করছে না, সে নিরাপত্তা খুঁজছে। 3 নম্বর অভ্যাস, ছোট থেকে আসল খাবার। অনেক জায়গায় বাচ্চার খাবার মানে শুধু নরম ও একঘেয়ে খাবার, কিন্তু জাপানের ছোট থেকে মাছ, সবজি ও প্রাকৃতিক খাবার ধীরে ধীরে পরিচয় করানো হয়। গবেষণায় দেখা গেছে মাছের মধ্যে থাকা উপকারী উপাদান বাচ্চার মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং শেখার ক্ষমতা বাড়ায়। যে বাচ্চা ছোট থেকে বিভিন্ন স্বাদের খাবার খায়, তার নতুন জিনিস শেখার ক্ষমতাও বেশি হয়। 2 নম্বর অভ্যাস, সবসময় বাচ্চার সাথে কথা বলা। জাপানি মায়েরা বাচ্চার সাথে সবসময় কথা বলে, যদিও বাচ্চা তখনও উত্তর দিতে পারে না। যেমন, এখন আমরা হাত ধুচ্ছি, এটা গরম, সাবধানে। গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চার সাথে বেশি কথা বলা হয়, তারা দ্রুত কথা শেখে এবং চিন্তা করার ক্ষমতাও বেশি হয়। 1 নম্বর অভ্যাস, ছোট থেকেই দায়িত্ব শেখানো। জাপানে 2 থেকে 3 বছর বয়স থেকেই বাচ্চাকে ছোট ছোট দায়িত্ব দেওয়া হয়, যেমন খেলনা গোছানো বা নিজের জিনিস নিজে রাখা। গবেষণায় দেখা গেছে ছোটবেলা থেকে দায়িত্ব শেখা বাচ্চারা বড় হয়ে জীবনে বেশি সফল হয়, কারণ যখন বাচ্চা নিজে কিছু করার চেষ্টা করে, তখন তার মস্তিষ্ক সমস্যার সমাধান করার অভ্যাস গড়ে তোলে। তাই যখন বাচ্চা পড়ে গিয়ে কাঁদে আর আপনি সঙ্গে সঙ্গে তুলে নেন, তখন আপনি তাকে সাহায্য করছেন। কিন্তু যখন একটু সময় দেন নিজে ওঠার জন্য, তখন আপনি তাকে আরো শক্তিশালী বানাচ্ছেন। তবে সবকিছু একটা ভারসাম্য দরকার, সবসময় কোলে রাখা না, আবার সবসময় দূরে সরিয়েও রাখা না। ভালোবাসার স্বাধীনতার সুন্দর মিশ্রণই হলো স্মার্ট প্যারেন্টিং। আজ থেকে একটা ছোট পরিবর্তন করুন, বাচ্চার সাথে একটু বেশি কথা বলুন, একটু বেশি সময় দিন আর ছোট ছোট দায়িত্ব শেখান। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার বাচ্চাকে সবসময় কোলে থাকতে চাই। তো কেমন লাগলো আজকের ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ছোট বড় আরও তথ্যবহুল ভিডিও পেতে রেসু সংসারের আলো ইউটিউব চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।